এই জিনিসটা আমার মাথার মধ্যে ঢুকছে না। একটা জিনিস কোথায় পেল যে শুক্রবারে সকল মানুষকে তারা নামাজ পড়বে, আর এমনি 5 ওয়াক্ত নামাজ পড়বে না? এটা কোথায় পেল? কোথায় পেলেন আপনারা? শুধু শুক্রবারে নামাজ পড়তে হবে এবং 5 ওয়াক্ত নামাজ আপনাকে পড়তে হবে না। কোথায় পেয়েছেন? কোনো আলেমকে আপনাকে বলেছে? কোনো হাফেজ সাহেব আপনাকে বলেছে? কোনো কারি সাহেবকে আপনাকে বলেছে? কোনো মুহাদ্দিস কে বলেছে আপনাকে? আপনাকে এই হাদিসটা কে বলল? কোথায় পেলেন এই হাদিস? শুধু শুক্রবার আপনি নামাজ পড়বেন আর এমনি দিনে আপনি কোনো নামাজ পড়বেন না, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এটা কোথায় পেলেন আপনি? যেরকম আপনার জন্য, যেরকম মনে করুন ফজরের নামাজ পড়া ফরজ আপনাকে পড়তে হবে, সেরকম জোহরের নামাজ আপনাকে পড়তে অপরিহার্য আপনাকে পড়তে হবে, সেরকম আসর পড়তে হবে, সেরকম মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত নামাজ আপনার জন্য ফরজ। শুধু আপনি শুক্রবারে হলো আর শুক্রবারে আপনি মসজিদে চলে আসলেন, এসে সপ্তাহে একদিন হাজিরা দিয়ে আপনি চলে যাচ্ছেন, এটা কিন্তু হবে না। কোথায় পেলেন আপনি? শুধু শুক্রবারে আপনি আসবেন, এই শুক্রবার যখন আসে তখন আমরা দেখতে পাই একতলা তো জায়গা হয় না, 2 তলা তো হয় না, 3 তলা তো হয় না, 1 2 3 4 তারা পরিপূর্ণভাবে ফুল হয়ে যায়। এতটাই লোকের সংখ্যা বেড়ে যায়, মানে ফুলপাল হয়ে যায়, তাদেরকে জায়গা দেওয়া যায় না, এরকম হয়ে যায়। কিন্তু এমনি 5 ওয়াক্ত নামাজ মানুষ পড়তে চায় না। যেরকম আপনাকে শুক্রবার নামাজটা পড়তে হবে, আপনার জন্য অপরিহার্য, আপনার জন্য ফরজে আইন, সেরকম কিন্তু আপনাকে এমনি 5 ওয়াক্ত নামাজ আপনাকে পড়তে হবে। এখানে কোনো কম বেশি নাই যে আপনাকে শুক্রবারে পড়তে হবে আর এমনি 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে না। ওই জন্য আপনাদেরকে বলতে চাই, আপনারা 5 ওয়াক্ত নামাজ আপনারা পড়বেন। 5 ওয়াক্ত নামাজ আপনাদের জন্য ফরজে আইন, ফরজ আপনাকে পড়তে হবে, আপনার জন্য অপরিহার্য। শুধু শুক্রবার আপনি সপ্তাহে একদিনে আসবেন আর সিজদা দিয়ে আপনি আল্লাহর কাছে চলে যাবেন, এটা শুধু না, আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আর একটা ভুল, সেটা হচ্ছে কি, আমরা মসজিদে আসি, ইমাম সাহেবের কাছে শুধু দূরে নামাজ পড়ি আর চলে যাই, এটা না। পরিপূর্ণভাবে আপনি নামাজ পড়বেন, ধীরে সুস্থে নামাজ পড়বেন, তারপর আস্তে আস্তে আপনি বের হয়ে যাবেন। আস্তে আস্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সকল মানুষকে যেন শুধু শুক্রবার নামাজ পড়ান না, যেন 5 ওয়াক্ত এবং শুক্রবার নামাজ পড়ার, সব নামাজ পড়ার যেন আল্লাহ তাবারক তাআলা আমাদের তৌফিক দান দেয়। আমিন।